খেয়াল করেন, এটা মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন না। ফেসবুক খুললে আমি দেখি অনেক সময়, যেহেতু এই যুগে খবরাখবর রাখতেই হয়, ফেসবুক যখন খুলি তখন দেখি বিভিন্ন ধরনের লেখা আমার সামনে আসে। যেমন গত রাত্রে একটা লেখা আমার সামনে আসছে, ওখানে লেখা আছে বুখারী শরীফের 2627 না কত নম্বর হাদিসে আছে, জন্মদিন পালন করা, মৃত্যুদিন পালন করা, 4 দিন পালন করা, 40 পালন করা, মিলাদুন নবী করা হারাম। বুখারী শরীফের খণ্ড নম্বর, পৃষ্ঠা নম্বর সহ দেওয়া আছে। এখন এই যে জিনিসটা, জন্মদিন, মৃত্যুদিন, 4 দিন, 40 কবর জিয়ারত, মিলাদুন নবী করা হারাম, বুখারী শরীফের এত খণ্ডের এত নম্বর হাদিস যখন আপনার সামনে আসছে, আমরা বাবার এটা বুখারীর হাদিস। খেয়াল করেন, বুখারীর হাদিস। আমি ভাবলাম যে আসলেই কি এই জিনিসটা, কি এইভাবে কি লেখা আছে? আমি তখন বুখারী শরীফ খুইলা ওই নাম্বার মোতাবেক হাদিসের মধ্যে গেলাম। এই বাংলা লেখার সাথে ও এখানে কোনো হাদিসই নাই, ওখানে এরকম কোনো হাদিস নাই। তাইলে এই দোকাটা কারা দিচ্ছে? যারা বাংলা পড়ুয়া মানুষ, আপনারা তো করবেন এটা বুখারী হাদিস, কিন্তু আল্লাহর রহমত, রাসূলুল্লাহর দয়ার গুণে, ইলম থাকার কারণে আমি এটা যাচাই করে নিলাম। এই সমস্ত কোন কথাই ওই যেই নাম্বার দিয়েছে ওই হাদিসের মধ্যে এই সমস্ত কোন কথাই নাই, কিন্তু এখানে তো লেখা রাখছে। সেই কারণে যারা বাংলা পোস্ট দেন তাদের কাছে আমার আবদার, আপনারা যোগ্যতা থাকলে মূল কিতাবের সাথে মিলিয়ে নিন। শুধু বাংলা ফতুয়া দিয়া নিজে গোমরা হবেন না, আর অন্য কাউকে গোমরা করার চেষ্টা করেন না। এই ব্যাপারে আমি একটা কথা বলে রেখে দিব, তাইলে বুঝবেন আপনি কত বড় অপরাধী বাংলা পোস্ট দিয়া, বাংলা পইরা। 2627 নম্বর হাদিস দিয়েছে বুখারীর, অথচ খুইলা দেখলাম বুখারীর মধ্যে হাদিস নাম্বার, হাদিস ঠিক আছে, কিন্তু যেই কথাগুলো বলা আছে ওই হাদিসের মধ্যে এই সমস্ত কথা নাই। ছোট্ট একটা হাদিস, অথচ এই ছোট্ট হাদিসটার নাম্বার দিয়া এখানে বলতেছে জন্মদিন, মৃত্যুদিন, 4 দিন, 40 মিলাদুন নবী সব হারাম, অথচ এখানে এটার কোনো খবরই নাই। তাহলে আপনি তো বাংলা পড়বো, আপনি কেমনে যাচাই করবেন? আপনি পাইয়ে করবেন এটা বুখারী হাদিস মেনে নিলেন। এখানে যদি বুখারী হাদিসের নাম্বার না দিয়ে কোরআনের আয়াত দিত, আপনি যাচাই করার কি শক্তি আছে আপনার? আপনি বাপরে বাপ, কোরআনে এই কথা আছে, অথচ মিলাইয়া দেখলাম ওটা কোনো খবরই নেই ওখানে, অথচ দিয়ে রাখছে, ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। এটা আমার কয়েকজনে পাঠায় দিছে, হুজুর এই যে বুখারী শরীফের হাদিস মিলাদুন নবী হারাম। তখন আমি ওই হাদিসের নাম্বার দিয়ে আবার স্ক্রিনশট দিয়ে তারে পাঠাইলাম, এই হলো হাদিস, আর আপনাদের শায়েখদের এই হলো কথা। দেখেন, ও তো অবাক হয়ে গেছে, হুজুর এটা কি বুঝলাম না। এই কারণেই আল্লাহ বলছে, তোমরা যদি না জানো তাহলে আহলে জিকির, যারা ওলি আল্লাহ আছে তাদেরকে জিজ্ঞেস করো। কাদেরকে জিজ্ঞেস করো? যেটা জানো না ওইটা আল্লাহর ওলিদের কাছে জিজ্ঞেস করো। কারণ ওলি আল্লাহরা যদি কোরআন হাদিস খুঁজে না পায়, লৌহে মাহফুজ আসতে পেশে আউলিয়া উপরের দিকে তাকায় লৌহে মাহফুজ থেকে তোমাদের সমাধান দেবে। তাইলে 4 দিন 40 যে হারাম বইলা বুখারীর নাম্বার দিয়ে ছেড়ে দিল, আদৌ ওখানে এই হাদিস নাই। এখন আপনারা একটা পোস্ট পাইলেই কপি করে ছেড়ে দেন, আদৌ কি মিলাইয়া দেখছেন মূল কিতাবের মধ্যে এই কথাগুলো আছে কিনা? দেখেছেন কখনো? দেখেন নাই। এই যে একটা পোস্ট দিয়ে দিলেন, এই পোস্ট দেওয়ার কারণে যদি কোনো মানুষ গোমরা হয়, এই গোমরাহির ভাগীদার সে যেই পরিমাণ হবে, আপনি তার চেয়ে ডবল হবে।